যে বিএনপি নেতা যে মোশাররফ ঠাকুর সে বলছে তোরও তো নাই বেটা, তুই কেন বলতে যাবি? হিজাব নিকাব পরে না, না তাদেরকে তুমি বেশ্যা বলো? তারা উতলা পাতলা হয়ে ঘুরে বেড়ায়। আমি হিজাব পরি না, হ্যাঁ আমাকেও মরে যাইতে হবে, আমাকেও আল্লাহর কাছে দিয়ে দিতে হবে, কিন্তু আমি পড়ি না। কিন্তু যে পড়ে, যে ওই জিনিসটা মেনটেন করে, তাকে তো ছোট করার কোনো মানে অধিকার তো আমার নাই। আমার কেন, কারোই নাই। এই যে বিএনপি নেতা যে মোশাররফ ঠাকুর সে বলছে তোরও তো নাই বেটা, তুই কেন বলতে যাবি? এই মহিলা তোর বাসার মা বোন হইতে পারে, তোর বাসার মা বোনরা পড়ে না, হিজাব নিকাব পরে না, না তাদেরকে তুমি বেশ্যা বলো? নাকি তারা উতলা পাতলা হয়ে ঘুরে বেড়ায়? এবং এটা তুমি খুব সহজেই অ্যাকসেপ্ট করো। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা যারা আরবান মিডল ক্লাস মেয়েরা আছি, আমরা বের হওয়ার আগে একবার আমাদের বাপ মা পা থেকে মাথা পর্যন্ত তাকায় যে আমি কোন পোশাকে ঘর থেকে বেরোচ্ছি। আমি এভাবে বের হই, আমার প্যারেন্টসের প্রবলেম নাই। ও হিজাব পরে বের হয়, ওর প্যারেন্টসের কোনো প্রবলেম নাই। সেটা তুমি বলতে কে? সেটা তুমি বলার কেউ না। আমাকে বেশ্যা বলার অধিকার কারো নাই, আমি হিজাব পরি বা না পরি। আর যেই দলের মানে কর্মীরা এগুলো বলে, সেই দল কেন এখনো কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, বা সেই দল এখনো কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, এটা একটা প্রশ্নের ব্যাপার। আর যদি হয়ে থাকে যে সে দলের কেউ না, তাহলে সে কেন দলের নাম ভাঙায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন টকশোতে যাচ্ছে, নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিচ্ছে? এটা কেন বিএনপি মানে ইয়া করতেছে না, সমস্যার সমাধান করতেছে না? তো আলটিমেটলি দুঃখের বিষয় এইটাই যে ভাই আমার দেশে 98% মানুষ মুসলিম হওয়ার পরেও, আর আমাদের এই মাথায় টেনে হিজাব দেওয়া বা ওড়না দেওয়া বা নিকাব পরা, এটা আমার দেশের কালচার হওয়ার সত্ত্বেও, এটা মুসলিম কালচার হওয়ার সত্ত্বেও কিছু কিছু মানুষ এটাকে নিতে পারে না। এবং তাদের মধ্যে সেই ইসলাম ফোবিয়াটাই দেখা যায় যেটা হাসিনার আমলে ছিল। আমার নাম ইসরাত জাহান ঈশা, আমি ইউপিবির যুব উইংয়ের সেক্রেটারি।